সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি চারুকলা অনুষদে। আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন রাক্ষসীমুখী যে ফ্যাসিস্টের যে প্রতিচ্ছবি সেটি কিন্তু আসলে এই মুহূর্তে বের করা হচ্ছে চারুকলা অনুষদ থেকে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ফ্যাসিস্টের যে মোটিভ, সেই মোটিভটি কিন্তু এই মুহূর্তে বের হচ্ছে এবং শিল্পীরা থেকে শুরু করে এখানে বিভিন্ন অর্থাৎ এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে একে একে আমরা যদি আপনাদের বলি, মুগ্ধের পানির বোতল, শান্তির প্রতীক পায়রা, বাঘ এবং মাছ সহ অর্থাৎ সর্বমোট 12টি মোটিভ কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রায় বের হবেন। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কড়া নিরাপত্তার চাদরে অর্থাৎ নিশ্চিত নিরাপত্তার চাদরে কিন্তু এই মুহূর্তে ফ্যাসিস্টের যে মোটিভ রয়েছে সেই মোটিভটি এই মুহূর্তে বের করা হচ্ছে। যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, ঢাকা পোস্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি, এই ফ্যাসিস্টের যে মোটিভটি রয়েছিল সেটি কিন্তু আসলে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে আসলে এটি অর্থাৎ 2 দিনের মধ্যেই কিন্তু আসলে এই যে মোটিভটা রয়েছে সেটি কিন্তু আসলে তৈরি করে। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেই ফ্যাসিস্টের যে মোটিভ রয়েছে সেই মোটিভে আমরা এই মুহূর্তে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন নিচের যে অংশ সেখানে রয়েছে কাস্তে, ঠিক পুলিশের যে হ্যান্ডকাপ রয়েছে, এছাড়াও আমরা দেখছি পিস্তল রয়েছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখছি। এবং এছাড়াও দেখছি টাকার থলি এবং অর্থাৎ বলতে গেলে তাকে আসলে শাড়ি পরানো হয়েছে। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাক্ষসীমুখী দাঁত, আগুন রাঙানো চোখ এবং রক্তমাখা দাঁত, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি এই মুহূর্তে যুক্ত রয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রক্ত খ্যাকো যে একটি প্রতিচ্ছবি, সেটি কিন্তু আসলে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আসলে এটি কেমন লাগছে আপনাদের? অনেক আনন্দ লাগছে। এটা নতুন করে বর্ষবরণ, নতুন নতুন কিছু মনে হচ্ছে। এর আগে আমরা মঙ্গল শোভাযাত্রায় এসেছি, কিন্তু তার সাথে এবার কিন্তু আলাদা। আমরা মনে হচ্ছে যে আমরা একটা নতুন স্বাধীন দেশে, নতুন একদম আমরা স্বতঃস্ফূর্ত ভাবে সবাই এখানে আনন্দ করতে আসছে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। আগে কখনো এইভাবে একা ছাড়া আসার কোনো সুযোগ ছিল না, কিন্তু এবারে তাদেরকে নিয়ে এসে যে তারা আছে। এদিকে আসো, তোমরা শুভ নববর্ষ বলে যাও। ফ্যাসিস্টের মোটিভকে দেখে মনে হচ্ছে যে আমরা 15 বছর একটা জগদ্দল পাথর আমাদের বুকে চেপেছিল, যেটা আমাদের এই বাংলাদেশের মাটিকে এবং বাংলাদেশের মানুষকে খুবড়ে খুবড়ে খেয়ে রক্তাক্ত করেছে। আজকে আমরা মনে হচ্ছে যে আমরা সেখান থেকে মুক্ত হয়েছি, এই ফ্যাসিস্ট মুক্ত এই বাংলাদেশে আমরা আনন্দে নতুন করে বর্ষবরণ করছি এবং সবাইকে শুভ নববর্ষ। গেলেবারের নববর্ষের মধ্যে মনে হচ্ছে একটা নববর্ষ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। স্বাধীনতা ছিল না, মত প্রকাশ, দর্শক আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে এবং একে একে আমরা যদি এই মঙ্গল শোভাযাত্রার যে মোটিভগুলো রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে একটি রয়্যাল বেঙ্গল টাইগার সেটি কিন্তু আসলে রয়েছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলিশ, সেই ইলিশের মোটিভ এখানে কিন্তু রয়েছে এবং এরপরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এরপরে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন এখানে একটি পালকি রয়েছে এবং এরপরে রয়েছে মুগ্ধের পানি, অর্থাৎ মুগ্ধের পানিতে লেখা রয়েছে পানি লাগবে পানি। এবং এছাড়া আমরা যদি আপনাদের বলি যে এই যে আসলে শাহবাগ ঢোকার যে পয়েন্টগুলো রয়েছে, বিভিন্ন পয়েন্টগুলো অর্থাৎ প্রেস ক্লাব থেকে যে পয়েন্টটি রয়েছে, এছাড়াও বাংলা মোটর থেকে যে পয়েন্টটি রয়েছে, এছাড়াও আমরা যদি আপনাদের বলি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে আসলে চাংখার পুল দিয়ে যে পয়েন্টটি রয়েছে এবং এছাড়াও প্রতিটি পয়েন্ট কিন্তু আসলে পুলিশ এটি নিশ্চিত একটি নিরাপত্তার যে বিষয়টি সেটি আসলে করেছেন এবং কোনো ধরনের গাড়ি সেটি কিন্তু আসলে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে মুগ্ধের যে পানি, সেই পানি লাগবে পানি, এই পানির যে মোটিভটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের আমার ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করছি। এবং ইতিমধ্যেই আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে অসংখ্য মানুষ এখানে এসেছেন এবং এই যে আসলে নিরাপত্তার যে বিষয়টি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে দেখতে পাচ্ছি জুলাই
অভ্যুত্থানের যে ৩৬ জুলাই এটি কিন্তু একটি লেখা রয়েছে। সেই মোটিভটি আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এরপরে দেখছি যে একটি তরমুজ রয়েছে, তরমুজের একটি মোটিভ রয়েছে। এবং এছাড়াও আমরা যদি আপনাদের বলি যে পুলিশ প্রতিটি জায়গায়, অর্থাৎ সাদা পোশাক থেকে শুরু করে র্যাব, পুলিশ, আমরা ইতিমধ্যেই দেখেছি সাদা পোশাকে র্যাব, পুলিশ থেকে শুরু করে বিভিন্ন যে নিরাপত্তার যে বিষয়টি, নিশ্চিত একটি নিরাপত্তার যে বিষয় সেটি কিন্তু আসলে রাখা হয়েছে। অর্থাৎ প্রতিটি পয়েন্ট, প্রতিটি জায়গা থেকে আসলে পুলিশ এবং এছাড়াও র্যাব এবং সাদা পোশাকে যারা আসলে গোয়েন্দা নজরদারি করছেন তারা কিন্তু এখানে রয়েছেন। অর্থাৎ কোনো ধরনের এই পয়লা বৈশাখকে ঘিরে নতুন বছরকে স্বাগত জানাতে যারা আসবেন, কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি আসলে খেয়াল রাখছেন। যে যেখান থেকে ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু আপনার কাছে জানতে চাই, এবারের পয়লা বৈশাখ আপনার কাছে কেমন লাগছে? এবারের পয়লা বৈশাখটা একটু অন্যরকম লাগছে, যেমন মোটিভগুলো সব একটু চেঞ্জ লাগছে। ৩৬শে জুলাই আছে সাথে, তারপরে হচ্ছে স্নিগ্ধর ইয়ে আছে, পানি লাগবে, পানি বোতলটা আছে। হ্যাঁ, একটু এডিশনাল অনেক কিছু অ্যাড হয়েছে, তো ওই দিক থেকে আমার কাছে একটু অন্যরকম ভিন্নতমই লাগছে। থ্যাংক ইউ। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এবারের পয়লা বৈশাখটা আসলে আপনার কাছে কেমন লাগছে? দেখেন, পহেলা বৈশাখ মানে তো আসলে বাঙালির প্রাণের উৎসব। তো সময় যেরকমই হোক না কেন, আসলে উৎসবের সঙ্গে যুক্ত হওয়া, এই আনন্দে সামিল হওয়া, এটাই হচ্ছে বড় কথা। সো আমার কাছে ভালো লাগছে নতুন বছর। বোতলটি আসলে কেমন লাগছে মোটিভটি? সময় উপযোগী একটা মোটিভ। সো আমরা তো সাধারণত মঙ্গল শোভাযাত্রা বা এবারের যেটা আনন্দ যাত্রা আমরা বলছি, সেটাতে যেটা হয় যে সমসাময়িক বিষয়গুলোকেই তো তুলে ধরা হয় এই শোভাযাত্রার মাধ্যমে। তো অবশ্যই আমি মনে করি যে এটা তো এই সময়ের সাথেই রিলেটেড। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মুগ্ধের পানি, সেই মুগ্ধের পানির মোটিভ সেটি কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়া আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এখানে বিজিবির যে টহল গাড়ি সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং একে একে আমরা যদি আপনাদের বলি যে নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তার কিন্তু কোনো কমতি নেই। এই বিষয়টি আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। একটু জানার চেষ্টা করি সবকিছু মিলে আসলে কেমন লাগছে এবারের পয়লা বৈশাখ। প্লিজ। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বিজিবির যে টহল সেটি এই মুহূর্তে রয়েছে। এছাড়াও আমরা দেখছি মোটিভগুলো কিন্তু সড়কে বসানো হয়েছে এবং পুরো যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আসলে এই যেই দিক দিয়ে আসলে এই মঙ্গল শোভাযাত্রার যে র্যালিটি করা হবে, পুরো জায়গাটি কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণে আছে এবং এছাড়াও আমরা যদি বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য, পুলিশের সদস্যরা, তারা কিন্তু আসলে এখানে তাদের যে নজরদারি, সেই নজরদারিটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একে একে যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং এছাড়াও চারুকলা অনুষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু আসলে নিশ্চিত করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে প্রতিটি মোটিভ যখন আসলে বের করা হচ্ছিল, প্রত্যেকেই যেমন সতর্ক অবস্থানে রয়েছেন এমনটা কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এটি এই যে আসলে মোটিভগুলো এই মুহূর্তে সড়কে এক এক করে বের করা হয়েছে এবং এই মুহূর্তে আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা সরাসরি এই মুহূর্তে ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের আপনার সাথে দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের ফ্যাসিস্টের যে প্রতিচ্ছবি সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে মোটিভটি আসলে, যে মোটিভটি ঘিরে এত আসলে জল্পনা কল্পনা, অর্থাৎ যে মোটিভটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেটি কিন্তু আবার নতুন করে
রূপ দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন ঢাকা পোস্টের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আগুন রাখা চোখ, রক্তমাখা দাঁত আর অপশাসনের যে প্রতিচ্ছবি, অর্থাৎ সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। তাকে শাড়ি পরানো হয়েছে, তার যে চারদিকে যে আসলে স্কোয়ার শেপের একটি শেপ দেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পিস্তল রয়েছে, এছাড়াও দেখছি টাকার থলে রয়েছে এবং হেলমেট রয়েছে, এছাড়াও পুলিশের যে হ্যান্ডকাপ সেটি কিন্তু আসলে রয়েছে। সবকিছু মিলে এই মুহূর্তে যদি আমরা আপনাদের জানাতে চাই যে এই যে মোটিভটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে সড়কে বের হয়েছে। সড়কে বের হওয়ার সাথে সাথেই ঠিক নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু আসলে দেওয়া হচ্ছে এবং এছাড়াও আমরা দেখছি যে ওয়াচ টাওয়ারের মাধ্যমে এখানে সার্বক্ষণিক যে যোগাযোগ এবং দেখভালের যে বিষয়টি সেটি কিন্তু আসলে করা হচ্ছে। সবকিছু মিলে এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এই যে মোটিভটি রয়েছে সেই মোটিভটি কিন্তু আমরা ফ্যাসিস্টের যে মোটিভ সেই মোটিভ আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি পরিবার পরিজনকে নিয়ে অনেকেই কিন্তু আসলে এখানে এসেছেন। অনুরোধ করছি সবাইকে, সাংবাদিক ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি তাদের জন্য এই স্টেজটি আমরা ছেড়ে দেব। চারুকলা 3 নং গেট থেকে আমাদের র্যালি শুরু হবে। র্যালিতে আগত সকলের হ্যাঁ, ভালো। ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা বহিঃপ্রকাশ, ঠিক না? সো আমাদের এই আন্দোলনটা হচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশনস এবং ফ্রিডম অফ থটস। তো ফ্রিডম অফ এক্সপ্রেশনস এর এটা একটা মানে জলজন্ত প্রমাণ। থ্যাংক ইউ। এছাড়াও মুগ্ধ যে পানির বোতলটি রয়েছে হ্যাঁ, এইটা আমাদেরকে আসলে স্মরণ করিয়ে দিচ্ছে যে আমরা যাতে ভুলে না যাই, আমরা যাতে মানে মিসলিড যাতে না হয়। হ্যাঁ, তার জন্য এই মুগ্ধর এই জিনিসটা, এই যে মোটিভটা আমাকে সেই দিনকার মুগ্ধর ওই ভিডিওটার কথা মনে পড়িয়ে গেল। তো আনন্দ তো আছেই, সেই সঙ্গে আমাদের ওই জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের ছাত্র জনতার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা আমরা যাতে ভুলে না যাই। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আসলে এবার কেমন লাগছে তোমাকে? সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাঁধের স্ট্রাকচার থেকে আপনারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন। চারুকলা অনুষদের শিক্ষক এলামনাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে যে স্ট্রাকচারের দায়িত্বে দয়া করে সেই স্ট্রাকচারের। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন অনেকেই আসলে ছবি তুলছে, কেউ বা তাদের সন্তান পরিবার পরিজনকে নিয়ে যারা এসেছেন তারা এই মুহূর্তে আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের বিনীত অনুরোধ করছি চারুকলা 3 নং গেট থেকে 1 নং গেট পর্যন্ত রাস্তাটি ফাঁকা করতে হবে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এছাড়াও আমরা যদি আপনাদের বলি যে মাইকে কিন্তু আশেপাশের যে জায়গাগুলো রয়েছে মাইকে কিন্তু আসলে সেখানে অ্যানাউন্স করা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে কোনো ধরনের যে হট্টগোল হুড়োহুড়ি এটির জন্য আসলে করানো হয় এবং এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি এবারে যে আসলে বৈশাখ দেখতে পাচ্ছেন হাসি, আসলে হাসছেন কেন? হাসছি নানিরে দেখা। এটা কি নানি? নানি যে পালাইছে তার নাতিকে পালাইয়া এই জন্য হাসতেছি আর কি। একদম নানির চরিত্রের সাথে মিলাই দিছে আর কি, একদম পুরোপুরি। নানি যেমন এই বাঙালির রক্ত চষতে চষতে দাঁত গুলারে লাল করে ফেলছিল তরমুজের মতো, এখন নানির এরকমই হয়েছে, এটাও এরকম হয়ে গেছে এখন এরকম। ধন্যবাদ চারুকলাকে যে তার এরকম একটা অবয়ব দিতে দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই পরিবার নিয়ে এসে দেখে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, খুব সুন্দর পরিবেশ, সবকিছুই খুব সুন্দর হয়েছে। এবারে পয়লা বৈশাখটা আসলে কেমন? এবারে আসলে অনেকদিন বহুত বছর পরে এবারের বিয়েটা অনেক সুন্দর হয়েছে, সবকিছুই খুবই ভালো হয়েছে।
এবং পরিবার নিয়ে বেড়ানোর মতো একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছিলাম যে এই ফ্যাসিস্টের যে মোটিভটি রয়েছে সেই মোটিভটি ঘিরে মানুষের মাঝে যে আসলে আনন্দ উদ্দীপনা, অর্থাৎ অনেকেই বলছেন যে রক্তখ্যাত নানী, সেই নানীকে তারা দেখতে পেয়েছেন এমনটি কিন্তু আসলে বলছেন এবং পরিবার পরিজন নিয়ে যারা আসলে এখানে আসছেন তারাই আসলে স্মৃতি ধরে রাখতে কিন্তু আসলে এখানে যে ছবি সেটি কিন্তু আসলে ধারণ করছেন। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং কিছুক্ষণের মধ্যেই যে আসলে র্যালি শুরু হবে সেই বিষয়টি আসলে বলা হচ্ছে, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং একে একে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবার 12টি যে মোটিভ, সেই মোটিভ কিন্তু বের করা হয়েছে সড়কে এবং একে একে সেগুলো সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই মোটিভগুলো সেগুলো কিন্তু আসলে বের হবেন। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং বিভিন্ন যে মোটিভ রয়েছে সেই মোটিভগুলো কিন্তু সড়কে সাজানো হয়েছে এবং প্রত্যেকে এই বাংলা নববর্ষকে বরণ করে নিতে চলে এসেছেন পরিবার পরিজনকে নিয়ে। একটু জানতে চাই এবারের আসলে এই পয়লা বৈশাখ কেমন লাগছে? এবার খুব ভালো লাগছে, আর মানে এবার খুব অন্যরকম এবং পরিবার পরিজন সবাই আসছে, সবাইকে নিয়ে ভালো উদযাপন করছে নববর্ষ, আর সবাইকে শুভ নববর্ষ। আমরা এবার দেখছি ভিন্ন কিছু মোটিভ রয়েছে, সেই মোটিভগুলো দেখে আপনার কেমন লাগছে? যেমন ফ্যাসিস্টের প্রতিচ্ছবি, মুখের পানি, জুলাইয়ের স্মৃতি, ৩৬ জুলাই। আসলে এটাও খুব ভালো লাগছে, কারণ এটা আমাদের খুবই মানে কষ্টদায়ক একটা মানে দিন ছিল, আর এটা দরকার ছিল। এই ফ্যাসিস্ট এই প্রতিকৃতিটা খুবই দরকার ছিল। এবারে এটাকে কিভাবে গ্রহণ করছেন? খুব ভালোভাবে। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং আমরা একে একে যে আসলে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কটি রয়েছে চারুকলা অনুষদ থেকে এই মোটিভগুলো বের করা হচ্ছে, বের করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং পরিবার পরিজনকে নিয়ে এই মুহূর্তে ঠিক এই যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো দেখার চেষ্টা করছি। আসলে এবারে কেমন লাগছে সবকিছু মিলে? দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন আমরা একে একে আপনাদের যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ মুগ্ধের পানি, সেই জুলাই অভ্যুত্থানের স্মৃতি, সবকিছু মিলে আমরা যদি বলতে চাই যে এবারের যে পহেলা বৈশাখ সেটি আসলে যারা এখানে এসেছেন যেমনটি আসলে জানাচ্ছিলেন যে নতুন বছরকে নতুনভাবে গ্রহণ করবেন, পুরনো দিনের যে অপশাসন এবং অপশাসনের যে প্রতিচ্ছবি সেটি এবং এছাড়াও মুগ্ধের যে পানি, অর্থাৎ মুগ্ধের পানি লাগবে পানি, অর্থাৎ এই যে স্মৃতি সেটি যেন আসলে নতুন প্রজন্মরা ভুলে না যায়, আর সব কিছু মিলে আবারও তাদের স্মরণ করা, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এছাড়াও যারা এখানে এই র্যালিতে অংশগ্রহণ করতে এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে একে একে প্রতিটি জায়গা এই মোটিভগুলো সেগুলো কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখছেন। আমরা সরাসরি আপনাদের সাথে দর্শক, আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আলপনা দিয়ে যেই র্যালিতে যেগুলো বের করা হবে আমরা সেই জিনিসগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি।
পটচিত্র বাংলাদেশ, সেই পটচিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ঢাকা পোস্টের মাধ্যমে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি নারীরা যারা এসেছেন এখানে, পরিবার পরিজনকে নিয়ে যারা এখানে এসেছেন, তারা প্রত্যেকেই লাল সাদা শাড়ি পরে এসেছেন এবং অর্থাৎ পহেলা বৈশাখকে স্বাগত জানাতে, নতুন বছরকে স্বাগত জানাতে তারা এই মুহূর্তে ঠিক প্রস্তুত এবং কিছুক্ষণের মধ্যেই এখানে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চারুকলা অনুষদের আজ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, সেই মঙ্গল শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করবেন এমনটি কিন্তু আসলে তারা বলেছেন। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু আসলে তাদের স্মৃতি ধরে রাখতে তারা কিন্তু সেজে এসেছেন এবং তারা প্রত্যেকেই স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন। এবারের পয়লা বৈশাখটা আসলে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এবারে আসলে কি কি ভিন্নতা আনা হয়েছে? ভিন্নতা তো আমি দেখতে পেলাম যেটা, যে জুলাই নিয়ে ওনারা বোধহয় এবার তো বোধহয় নাম চেঞ্জ করেছে, আনন্দ শোভাযাত্রা। এটা দেখলাম যে আপনার 36 জুলাই নামটা দিয়েছে আর কি। জুলাইটাকে থিম হিসাবে আই থিঙ্ক ইউজ করা হয়েছে আর কি। আর এই পটচিত্র তো খুবই ভালো লাগছে। এই মোটিভটি কেমন লাগছে? আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে চাই না, কারণ এটা আমাদের হলো সার্বজনীন একটা প্রোগ্রাম। এইখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো কিছুই নাই। এটা সার্বজনীন একটা প্রোগ্রাম। এইখানে আমাদের বাংলার ঐতিহ্যটা যেটা, সেটাকেই আমার ধারণা তুলে ধরা উচিত আর কি। এখন পুরোটা দেখি নাই, দেখলে বোঝা যাবে যে কি অবস্থা আর কি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। এইবারের আসলে নববর্ষটাকে কিভাবে দেখছেন? এটা একটা আমার কাছে আনবিলিভেবল এবং অত্যন্ত নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানে মত প্রকাশের মানে স্বাধীনতা পাচ্ছি, সামনে ফেসিস্ট দেখাচ্ছে। এটা একটা মানে 15 বছরের দাসমুক্তির থেকে যেন মুক্ত হয়ে গেছি। তারপরে আছে আমাদের সকল ধর্মের প্রতিচ্ছবি ময়ূর। তারপরে সর্বশেষ হচ্ছে যে আন্দোলনের যে প্রাণ যে স্লোগান ছিল, পানি লাগবে পানি লাগবে, সেই মুগ্ধের পানি। সব কিছু মিলে আমাদের মত প্রকাশের স্বাধীনতা, পরিবেশ অত্যন্ত ফাইন, আনবিলিভেবল। এবং আমি প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমার খোলা প্রাণের প্রতিচ্ছবি আমি আজকে দেখতে পাচ্ছি। সবাই সুখী হোক, সমৃদ্ধ বাংলাদেশ কামনা করে আমি আপনাকে অনেক ধন্যবাদ। দীর্ঘদিন ধরে তো আসলে ফ্যাসিস্টের অপশাসন ছিল, তার অবসান ঘটেছে। সবকিছু মিলে এবার পয়লা বৈশাখ দিয়ে কি আসলে তাকে বিদায় করতে চান কিনা? আসলে আমরা গত কয়েক বছর ধরে পহেলা বৈশাখে আসতে সাহস পাচ্ছিলাম না। গত কয়েক বছর ধরে 5-6 বছর বিগত, এর আগে আমরা পহেলা বৈশাখ করেছি, কিন্তু এই যে একটা ভয়ে বিভ্রান্তিতে যে ছিলাম, আজকে মনে করেন ঈদে যেরকম আনন্দ লাগে ঠিক সেই রকম করে আমরা পরিবার নিয়ে এসে উদযাপন করছি এবং অন্যরকম ফিলিংস, এটা আসলে বোঝানোর মতো না। এবং এই যে মত প্রকাশ করতে পারছি যে আমি আমার মতো করে বাঁচতে চাই, এটাই আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। অনেকে বলছে যে নানি, আপনি আসলে কি নাম দেবেন, নানি নাকি দাদি? আসলে নানি দাদি না, আমার কাছে ওই ফ্যাসিস্টের ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল। ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে আর কি লাগছিল। আপনার শাশুড়ির মতো কেন লাগলো? আমার শাশুড়ির চেহারা এরকমই, সবাই তো শাশুড়িকে একটু ভয় পায়, সেই হিসাবে শাশুড়ির মতো লাগছিল।
কোথা থেকে এসেছেন? আমি মিরপুর থেকে এসেছি, কে কে এসেছেন? আমার হাজবেন্ড, আমি আর আমার বাচ্চারা। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত করেছি। একে একে যে আসলে 12টি মোটিভ বের করা হয়েছে, আর সেগুলো কিন্তু আসলে একে একে আমরা দেখতে পাচ্ছি সড়কে রাখা হয়েছে এবং মানুষের যে আসলে এই মঙ্গল আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় যে তারা আসলে র্যালি করবেন, সেই র্যালির অংশগ্রহণ করতে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক, যে যেখান থেকে আমাদের যুক্ত আছেন, এই কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে ঠিক এই পয়লা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রা রয়েছে, সেই আনন্দ শোভাযাত্রা অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ঠিক যে আনন্দ শোভাযাত্রা নাম দেওয়া হয়, সেই আনন্দ শোভাযাত্রায় প্রত্যেকে অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক বয়সের পরিবার পরিজনকে নিয়ে যারা এখানে এসেছেন সেই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন এবং ফ্যাসিস্টের যে মোটিভ, এটি ছাড়াও মুগ্ধের পানি থেকে শুরু করে বিভিন্ন যে মোটিভগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রত্যেককেই কিন্তু আসলে তাদের সন্তান থেকে শুরু করে প্রতিটি পরিবারের সদস্যকে নিয়ে এই আনন্দ শোভাযাত্রা, সেই আনন্দ শোভাযাত্রায় যুক্ত হয়েছেন এবং তারা আসলে কিছুক্ষণের মধ্যেই যখন এই আনন্দ শোভাযাত্রা শুরু হবে, সেই আনন্দ শোভাযাত্রায় প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। প্রত্যেকেই আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পাচ্ছেন পরিবার পরিজনকে নিয়ে এই আনন্দ শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করার জন্য চলে এসেছেন এবং এছাড়াও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং নারীরা সুন্দর করে সেজে এসেছেন এবং এছাড়াও আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা মাথায় ফুল দিয়ে এসেছেন, কেউ লাল শাড়ি, লাল, এবং ছেলেরা এসেছেন পাঞ্জাবি পরে। এবারে আসলে এই সিস্টেম মোটিভটি কেমন লাগছে? অনেক সুন্দর, ভালো লাগছে, নতুন। এই তো এই ফেসটাই নতুন লাগছে, অনেক সিকিউরিটি, অনেক বুঝতে পারছি না। আবার অনেকে বলছে কারো শাশুড়ির মতো লাগছে, কারো নানির মতো লাগছে, আপনার কেমন লাগছে? ভূতের মতো লাগছে। ও যে একটা খারাপ মানুষ, সেটাই অ্যাকচুয়ালি একদম এক্স্যাক্টলি চেহারাতে ফুটে উঠেছে। নেচার ইজ, এটাই স্বাভাবিক। আমরা এই মুহূর্তে আরেকজনের সাথে একটি কথা বলি। এবার একদম সব মিলে সবকিছু একদম প্রাণবন্ত লাগছে, এই কারণে যে এখন আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং এবারের যে পহেলা বৈশাখটা এটাই হচ্ছে একদম সত্যি পহেলা বৈশাখ মনে হচ্ছে, বিকজ আমরা স্বাধীনভাবে সবার সাথে সবকিছু শেয়ার করতে পারছি। আর এই যে ফ্যাসিস্টের যে প্রতিকৃতিটা দিয়েছে, এইটা একদম যে করেছে পারফেক্ট হয়েছে, এর চেয়ে মনে হয় সুন্দর আর হতো না কোনোদিন। আজকের মতো যে সুন্দর হয়েছে ফ্যাসিস্টের চেহারাটা, আমরা অনেক খুশি। শুভ নববর্ষ। সাক্ষাৎকার এখানে নিন না, সাইডে যায় নিন। হ্যাঁ, দর্শক, ঢাকা পোস্টের মাধ্যমে আমরা এই যে আনন্দ শোভাযাত্রা রয়েছে পয়লা বৈশাখের, সেই আনন্দ শোভাযাত্রায় আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। কিছুক্ষণের মধ্যেই সেই আনন্দ শোভাযাত্রা সেটি কিন্তু আসলে শুরু হবেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা পুলিশের যে 6টা টিম রয়েছে সেখানে তারা কিন্তু আসলে রয়েছেন এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কিন্তু এখানে রয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন
আমরা সরাসরি এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত আছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে শাহবাগের যে প্রতিটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, অর্থাৎ এই যে আসলে পয়লা বৈশাখের যে আনন্দ র্যালি, আনন্দ যাত্রা করা হবে সেটিকে ঘিরে কিন্তু আসলে পুলিশের যে এই উদ্যোগ সেটি কিন্তু আসলে নেওয়া হয়েছে। যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত আছেন, কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। আপনারা দয়া করে রাজা রানীর বড় মুখোশ বুঝে নেওয়ার জন্য গ্যালারিতে কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানতে পারেন। এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি যুক্ত হিসেবে করেছি। আছেন মহিদুল্লাহ, কে এম গোলাম রব।